আমরা গাই যেখানে মিটিং এ বলাইছি আমাগো কেউ বাগে কুরবানি দিতে নিতে চায় না। কি খারাপটা আমার মধ্যে আছে? আমি অফিস দিয়ে কি করি, একটা ফাইল সই করাইলে আমাকে কিছু দেয়, হাত দিয়া দেয় ঘুষ। এবার ঘুষ না, ওটা হাত দিয়া, কেউ রাইট করে না, না দিয়া। তোমার ইনকাম আর আমার ইনকামের মধ্যে বহুত বেশ কম আছে। হ্যাঁ সেটা আমিও জানি। তোমার না সুদ কর, আমি না। ওটা খারাপ নাই, মুনাফা খাওয়া, নীলু ফাঁকা, সুদ তো সুদ, আর পাপ হেমালা পাপ। এই জন্য সুদ কর আর ঘুষ কর পাশাপাশি বসাতে হয় না, বাইরে গেছে। এবার তোর কতটাও পাপ আছে, আমার কোনো পাপ আছে? আমি কি করি? আমি ডাহাতি করি। তাছাড়া এই কুরবানিতে আমি কুরবানিতে মুদেরকে স্পেশালি 2 জন ইমামের বাসায় আমি ডাহাতি করছি। এই দুনিয়াতে ইমামের তাহার চেয়ে হালাল টাকা কি আর আছে? এরপরে ওরা আমার কুরবানিতে নেয় নাই। আমার ইনকামও 100% হালাল। আমি কোনোদিন হারাম খাই না। চুরি করলেও আমি হারাম হালাল বাইচে বাইচে খাই। এই সেই দিনও আমি চাল চুরি করছি মাদ্রাসার থেকে। তোমরা বলো মাদ্রাসার চাল কোনোদিন হারাম হতে পারে? এই জন্য আমি সবসময় বাইচে বাইচে হালালটাই চুরি করি, হালালটাই খাই। ওটা হারাম না। অগো কথা অনুসারে অগো কোনোটা হারাম নাই, হারাম হইলাম তুমি আর আমি। আমার হিসাবে তো আমার অগলকে কুরবানি আমাকে হয় না। তোমরা তো জ্ঞান জাম করে না। ধরো এই মালের বদলে নেও, তুমি নাও, নিয়ে একটু খাও। এ বহুত রাস্তা, তুই আমাদের একটি যে সরাব এ তুই জানো না আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই। কি তুমি হারাম খাওনি? তুমি যে সুদ খাও, ওইটা কি হালাল? হালাল? এ তুই যে শরাবটা খাও এটা তো তোর ডাইরেক্ট শরীরে হিট করে, কিন্তু আমি যে সুদটা খাই এটা কোনো অস্তিত্ব আছে? ওটা তো আমার শরীরে যায় না। কি এতদিন মাল খেলাম, কই কোনোদিন আমার শরীরে হিট করেনি? হ্যাঁ তুই আন্দাজ পাও। এ তুই যে পরশুদিন এই শরাব খাইয়া ওই ল্যাংডা ওই যে মোড়ের উপরে হুইয়াছিলি, ওই সাংবাদিকেরা আইয়ে তো এই ছবি তুললে পেপারে দিতে। হ্যাঁ খবর রাখো। তাও আবার 4K রেজুলেশন, 4K। ওই যে বাসার পুরার দাগও দেখা গেছে। হ্যাঁ ক্লিয়ার। কোনো হানে একটু বেলারও হরে নাই, একটু গোলাও হরে নাই, সব দেখা গেছে। ওরে মাইশের পাশা, মাইশের দেখলে কিছু হয় না। তারা আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই সুদখোর যাই গুটখোর, একটা কথা বলতে আছি এখানে। হ্যাঁ স্যার আমাকে মানে যাই বলুক, আমাকে চোর ডাহাই ঘুষখোর সুদখোর, হ্যাঁ আবারও না আমরা চোর ডাহাই সুদখোর, ঠিক আছে? কিন্তু আমরা একটা বড় গরু দিয়ে কুরবানি দিমু, মানে কইবে যে সুদখোর হইলেও বড় গরু দিয়ে কুরবানি দেব। বারে বারে সুদখোর কথাটা উঠাও কিসের জন্য? এখানে তো আরো খোরেরা আছে নাকি? সবাই কথা কাজে আমরা সেবাককে খোরেরা মিডিয়া আমরা এমন একটু কুরবানি দিব এলাকার মানুষ আইয়ে থাকবে যে এই খোরেরাই বড় সোয়াবটা নিয়ে গেল। কি কম? হয় এছাড়া গোস্তের দাম কিন্তু এখন মার্কেটে অনেক বেশি। আমরা বড় গরু অল্প ঠায় কুরবানি দিলে গোস্তও বেশি পাবো। আসলে আমি গতকাল রাত্রিবেলা একটা গরু চুরি করে আনিছি। ওই জায়গায় 4টে গরু ছিল, এই 4টে। আমি একটা গরু আনতে পারিছি, আর একটা আনতে যে পা ভাঙিয়ে গেছে ওইটা আমি আনিনি। মোট কথা ওইখানে 3টা গরু রয়েছে। আমরা যদি এখানে যাই তাহলে অনেক কমে গরু আনতে পারবো, বড় গরু আনতে পারবো। তোমরা সবাই বিকেলবেলা আসো, আমরা আমার ওই সেই জায়গা গোপন জায়গা তোমাকে নিয়ে যাবো, ঠিক আছে? যেখানে আমি চিনি, ঠিক আছে? সবাই বাড়ি চলো। আমার একটু নিয়ে যা, বিকেলবেলা সবাই চলে আসবা। বলু ভাই, আমাকে এলাকার ডাকাতা শোন না। আরে শালা, ওই দেখ আমাকে দিয়ে টাকার ব্যাগটা লুকোচ্ছে, মনে করতেছে আমরা চোর আর ডাকাত আছি। এবারে আমরাও যাইতে আছি কুরবানির গরু কিনতে। তাছাড়া আমরা যদি ডাহাতির করার নিয়েতে বাইরে দিতাম, তাহলে আমরা কি খালি হাতে বাইরে দিতাম? চল তুই চল। এবার এমনি এই কোন দামি গরু আছে? আছে ভাই, ওই গরুটা ওইটা কত করি? ওইটা এই গরুটা 70,000। একটা কথা, কম দামে বড় গরু দেখাও। এইটা কত? এটি 1 লাখ টাকা। অল্প টাকার মধ্যে একটা বড় গরু দেব। আমরা ভাগে অনেক লোক আছে, বড় গরু অল্প টাকায় আছে। আছে কোনটা দেখো? কোন দেয়? এগুলা হয় এইটি।
এই গরুটার দাম কত? এটাও 1 লাখ টাকা ভাই। এটাও 1 লাখ, এটাও 1 লাখ। কি ভাই, এটা তো ডাবল এর সেই। ওর পাও ভাঙ্গা ভাই, একটু রোগ আছে। কি এগরু ল্যাংরা আমার গরুটা কি রোগ আছে? এ গরু দিয়ে কুরবানি কেমনে? এই গরু দিয়ে কুরবানি হইবে? ও ভাই হইবে, ও দিয়ে সামনের বছরে বেশি ভাই সামনে দিয়ে বামে কোরবানি দিয়ে দেবে। ওরে বাবা, এমনি আমাকে কুরবানি হইবে না। তুই ঘুষ খাইয়ে হেইটা যে কুরবানি দিতে আসো, তোর কুরবানি কি কখন হইবে? তো দাইবে, তুই তো সুদ খাও। মুনাফা আর 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 ওই যে চুরি করিয়া কুরবানি দিতে আসে, এই কুরবানি তো এমনি আমার কবুল হইবে না। আমাকে কুরবানি দেওয়ার উদ্দেশ্য কি? দেখানো দেখানো লোক দেখানো। আমরা মানুষের দেহামু, আমরা কিছু গোস্ত বামু মানে রে বিলিয়ামু, একটা আলাদা ভাবটা আছে না এলাকাবাসীরে। আমরা এই গরুটা দেহামুই না, ওই যে করি হোক ওই গোপে গাপে দিয়া ওই রাইতে এই গরুটা লই যাবে। অর্থ অভিজ্ঞতা আছে, ওই 2 দিন আগে হেন্ডে রাইতে গরু একটা সরাইছে। বুঝছি। আর আমার দেহ নো, গরু আই রাইতে নেলে আমরা গেটে তালা মারি রাখুন, কেউ এলাকাবাসী ঢুকতে দিব না। কুরবানির দিন কুরবানি দিয়ে দিন, তারপর গোস্ত দিয়ে দিন, গোস্ত দেয় দেহ। গরু 1 লাখ, টাকা বাইর করো, এই সুদ মেয়া টাকা বাইর করো। আরে আমি তো দেখি পাউডার কয়েন যে বান্ধা একটু দেখাও দেই। ইমাম সাহেব, ওই যে সুদ করে ঘুষ করে ডাকাইতে নাকি একটা গরু কিনছে, গরু তো দেখতেই পারলাম না। হ্যাঁ, ওরা কি গাইবি গরু কেনছে নেই? হুজুর, ওটা তো গায়েবি গরু না, গরু গেটের মধ্যে আটকানো, তালা মারা। আমি একবার উকি ঝুঁকি মারিছি, তো গরুটা বড় আছে, কিন্তু আমি একবার দাঁত দেইনি। এ বেটা, ওই গরু খারাইবে কেমনে? ওই গরুর দিয়ে ঠ্যাং ভাঙা, এই গরুর ঠ্যাঙে আবার দেখলাম ব্যান্ডেজ পেঁচিয়ে থুয়ে দিয়েছে। তাহলে কি ওটা ল্যাংড়া গরু? আস্তাগফিরুল্লাহ। বলেন, কোন ত্রুটিযুক্ত অথবা অসুস্থ গরু দিয়া কুরবানি হইবে না। আচ্ছা, এগুলো বাদ দেন, আমরা কারো সমালোচনা না করি। কালকে সকাল 7:30টার সময় ঈদুল আজহার নামাজ, আমরা সবাই সময় মতো চললাম। চল। मुबारक ईद, ईद मुबारक ईद। আসসালামু আলাইকুম ভালো মানেরা। ওয়ালাইকুম আসসালাম। কুরবানি দিতে আসেন না? এরা কুরবানি তো দেবে, এরা গরু কিনছে। হ্যাঁ, 5 জনে মিলিয়া মাত্র 70,000 টাকা দিয়ে গরু কিনছে। ছাগল ছাগল এত কেটে ছাগল কিনছে, ছাগল। 70,000 5 জনে। ও গরু কিনছে না আল্লাহ রাস্তে পাইছে। আমরা কিন্তু এই 5 জনে মিলিয়া আমরা 3 লাখ টাকা দিয়ে গরু কিনছি। কি বিশাল করো, বিশাল করো। চাল গরু। আমরা এখনই গরুটা যাইয়া কুরবানি দেবো। কি? এই সবাই চলো যাই, গরুটা কুরবানি। কি কুরবানি দেবেন? গরু গরু, সে গরু তো নাই, কোথায় গেছে, কোথায় গেছে? চুরি হয়ে গেছে। গরু গরু কই? গরু কই? গরু কই? তুই না কইলি 3 দিন পর নাম বিদার? গরু কই? আমি তো তোকে সাথে নামাজ পড়লাম, একসাথে সিজদায় গেলাম। আমি আবার একসাথে সিজদায় উঠেছি, আমি কোথাও যাইনি। আমি চুরি করিনি। সবাই সবাই চলো। মাস্টার সাহেব, দেখেন এরা যে কুরবানি দেবে, এটা তো ইনকাম হালাল ছিল না, আর হালাল ইনকাম ছাড়া কুরবানি হয় না। ঠিক। তারপর একটা গরু কিনছে, গরুর ঠ্যাং ভাঙ্গা, রোগা গরু, এ দিয়ে কুরবানি তো হয়ই না। নিয়ত খারাপ ছিল। আল্লাহর কাছে গোস্ত, রক্ত, হাড্ডি কিছুই যায় না, তার কাছে যায় সহি নিয়ত। ঠিক। কোনো কাজের আগে সহি নিয়ত করতে হয়, যে কোনো কাজের আগে সহি নিয়ত করবেন অবশ্যই। চলেন আমরা আমাদের কুরবানির গরু জবাই দিই।